আমরা নতুনত্বের ছোঁয়ায় ডিএক্সএন এর সাথে থাকবো, ডিএক্সএন কে পরিপূর্ণ করব এবং ডিএক্সএন এর সাথে এগিয়ে যাব। এই প্রত্যাশা রেখে সবাইকে আমি আবার আমার অভিনন্দন, শুভকামনা ও প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। গুড মর্নিং। গুড মর্নিং ডিএক্সএন। গুড মর্নিং ডিএক্সএন। সবাই জনগণ হ্যাপি নিউ ইয়ার। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনাদের দোয়ার রহমতে যে আমাদের আকাশ তো বলে গেছে যে আমরা পুরানকে বিদায় দিয়েছি, নতুন কে বরণ করব। আমরা কি প্রস্তুত? ইনশাআল্লাহ। প্রস্তুত কি করতে হবে? প্রথম থেকে শুরু করতে হবে, তাই না? একদম প্ল্যান নিয়ে যে 25 সাল আমি কিভাবে কাটাবো, যা হয়েছে কত হয়েছে, ভুল থেকে শিক্ষা নিয়ে আমরা এগিয়ে যাবো ইনশাআল্লাহ। থাকবো তো? ইনশাআল্লাহ। আমি হয়তো বা 1 থেকে 1.5 ঘন্টা অথবা 1 ঘন্টা 20 মিনিট লাগবে। আমরা কি আছি? আপনারা হেল্প করে থাকতে পারবো, তাই না? সব করবে। দি হ্যাপি নিউ ইয়ার বলছি মুখে, তারপরে দেখানো আছে। দাদাজি ধন্যবাদ। অনেকে হয়তো আমাকে চিনেন, অনেকে চিনেন না, তাই না? পরিচয় দিয়ে নেই আমি। আমার নাম ইয়াকত হোসেন, দেশের বাড়ি টাঙ্গাইল, সেই গোপালপুর উপজেলা, গোপালপুর ভুয়াপুর একসিট আমাদের। আমি চাকরি করি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রে, সেই 1998 সালের জুলাই মাস থেকে। ঠিক আছে, আমার বয়স যখন 18 বছর পার হয়েছে, মানে ডিগ্রি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়ি, তখনই আমি চাকরি চলে আসছি। আমার বড় ভাই ইনভাইটে আমাকে ইনভাইট করেছে। উনি তখন বিটিভি চট্টগ্রামে ছিল, এখন উনি গত বছর রিটার্ন করেছে, আমি শিখেছি জন্য সেখান থেকে লেগে আছি। হাঁটি পা করে এখন এক সন্তানের বাপ। আমার ছেলে এবছর ম্যাট্রিক পাস করেছে, গত বছর এখন কলেজে পড়ে। ঠিক আছে, তো একসাথে করলে বাবা থেকে ছেলে বড় দেখা যায়। এখন আমার ছেলের জন্য তো ধন্যবাদ আছি ডিএক্সএনকে, দেশের বাংলাদেশ লিমিটেডকে, যে বিশেষ করে আমাদের দাদাকে, উনি আমাকে ইনভাইট করেছে যে স্যার আপনার একটা মিটিং আছে অমুক তারিখে। তো আমি রাজি হয়ে গেছি আপনাদের উদ্দেশ্যে। তো আছি আজকে। আপনাদের সবাইকে ওয়েলকাম আজকের আমার এই আলোচনায়। তো প্রথমে যেটা আমাদের উপস্থাপক বলছে কি মোবাইল সাইলেন্ট, তাই না? মোবাইল যদি শব্দ হয় তাহলে আমাদের মাইন্ড অন্যদিকে চলে যাবে। প্লিজ সবাই একটু মোবাইল সাইলেন্ট করবো। তাহলে নেওয়ার জন্য আসছি আমরা, 1 ঘন্টা আমরা দেবো ইনশাআল্লাহ। তো আমরা যারা এখানে আসছি সবাই সবার জন্য একটা হাততালি দেবো জোরে। হয় আমাদের রক্ত হয় আর যদিও আস্তে আস্তে চেষ্টা করবো কথা বলার জন্য। তো এখন আসেন, হোয়াই দিস ট্রেনিং? ট্রেনিংটা কেন, তাই না? ট্রেনিংটা কেন দরকার? যে কোনো ব্যাপারে না ট্রেনিং হয় না? আমরা যেখানে চাকরি করি সেখানে ট্রেনিং হয় কেন? তোমার আমাদের গত কয়েকদিন আগেও আমাদের অফিসে ট্রেনিং হয়েছে, দুপুরে খাওয়া দাওয়া হয়েছে। হ্যাঁ, তো ট্রেনিংটা হলো দেখেন যে গাড়ি আছে না, গাড়ির ফুয়েল যদি শেষ হয়ে যায় আবার কি করতে হয়? ফুয়েলটা ভরতে হয় আবার। তো এরকম আমাদের মোবাইল, সবার হাতে মোবাইল আছে, চার্জ শেষ হয়ে গেলে আবারও চার্জ দিতে হয়। আমরা ব্যস্ত হয়ে যাই, কোথায় চার্জার আছে না, ব্যাকপ্যাক কিনে আমরা অনেক কিছু করি কিন্তু নেওয়ার জন্য। কিন্তু এখন আমরা যে কাজটা করতে আসছি এখানে ট্রেনিং, এটা কি শিখে আসছি প্রথম আমরা? নেটওয়ার্ক আমরা বাংলাদেশে ছিল নেটওয়ার্ক মার্কেটিং ছিল না, হয়তো আজ থেকে 20-22 বছর 24 বছর আগে শুনছিলাম যে একটা এরকম আসতে শুরু হয়েছে এমএলএম অথবা নেটওয়ার্ক মার্কেটিং। অনেক কোম্পানি আসছে, অনেক আবার চলে গেছে। তো আমরা যেহেতু এখানে আছি, বুঝে শুনে আসছি না, টাকা দিয়ে আসছি কেউ? আমি কিন্তু টাকা দিয়ে আসি নাই। শুধু এটা কি করছি, আমরা ব্র্যান্ড চেঞ্জ করছি। যে আমি দাঁত ব্রাশ করতাম বিভিন্ন ব্র্যান্ড দিয়ে, এখন একটা ব্র্যান্ড ডিএক্সএন, তাই না? গোসল করি ডিএক্সএন দিয়ে, চা কফি খাচ্ছি অথবা গায়ে সবকিছু কি ডিএক্সএন। মানে এখান থেকে এখন আসছি আমরা এখানে যে আমরা ট্রেনিংটা করবো। যেখানে থাকি না কেন, আজকে এখানে আসছেন, যেখানে ক্লাসে আছে সেখানে করবেন, জুমে করবেন বা ইউটিউবে করবেন। ইউটিউবে আছে না, অসংখ্য লিডারদের ভিডিও কিন্তু ইউটিউবে আছে, আমরা সেখান থেকে শুনি। তো আপনাদের কাজ হলো ট্রেনিংগুলো নেওয়া যায়, আমাদের সার্চ করা। ঠিক আছে, দেখেন অন্য কোনো প্রতিষ্ঠানে কিন্তু এইরকম, যেমন আমাদের আঙ্কেল আছে, ওনাকে শ্রদ্ধা করতেছি, আমাদের ভাই আছে, অনেকেই আছে এখানে। আমার বয়স এখন 43 পার হয়ে 44 পড়তেছি, 44 অলরেডি পাড়া দিচ্ছি আর কি। তো আমার কিন্তু অন্য কোথাও গিয়ে কাজ করার সুযোগ আছে এখন? আমি কিন্তু সুযোগ পাই না, ভয় পাই। আমার ছোট ভাই একটা আছে প্রাইভেটে, হ্যাঁ, তো আমাকে আনন্দ আগে বলছিল যে ভাই কি চাকরি করেন, অল্প টাকা বেতন দিয়ে আপনি চলে আসেন। আমি সাহস পাই নাই, কারণ ডিউটি 12 ঘন্টা, লং টাইম ডিউটি করতে হবে। মানে এই যে ভয় একটা, অথবা গেলে আমার পারবো কি না, যাই নাই কিন্তু। কিন্তু এখন ডিএক্সএনে এখানে কিন্তু দেখছি যে আমাদের এখানে 60, 70, 75 বছর লোক সফল হচ্ছে। কুয়েতে একজন লোক আছে দেখছি 65 বছর বয়স, না ওই দেশে সরকার বছর তোমাকে বাইরে পড়াই দেবো, তোমার এনার্জি নাই, এই নিয়মের মধ্যে পড়তেছে না, তুমি চলে যাও। তো ডিএক্সএন কি বলছে, যদি 80 বছর হয়, 18 থেকে 80 পর্যন্ত এখানে কাজ করার সুযোগ আছে, প্রোডাক্ট ইউজ এবং ইনকামও করার সুযোগ আছে, ঠিক আছে? তো আমরা এখন কিছু প্রশ্ন করি আপনাদেরকে যে ইফ ইউ স্টপ ওয়ার্কিং অর লস ইউর জব ক্যান ইউ লিড সেম স্ট্যাটাস অফ লাইফ? মানে আমরা যে কাজটা করতেছি যদি বন্ধ হয়ে যায় অথবা কি হয়ে যায়, যদি আপনি
লস হয়ে যায় মানে চাকরি চলে যায় তখন আপনি কি সেম পজিশন থাকবেন কিনা সুযোগ আছে কতবার চাকরি আবার চলে গেলে অথবা অন্য জায়গায় নিলে সেম পজিশন না সুযোগ নেই নতুন করে শুরু করতে হয় না আবার শুরু করতে হয় আর সেক্ষেত্রে আফটার রিটায়ার্ড ফ্রম জব হোয়াট ইউর ইনকাম সোর্স আমরা যারা রিটায়ার্ড আছি না প্রাইভেট অথবা সরকারি থাকলে কি করি সরকারি থাকলে অর্ধেক মূল বেতনের অর্ধেক সরকার দেয়